আমরা দেখব এখন বীজগণিতীয় রাশির বিয়োগ। দেখো এখানে দিয়েছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড থেকে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এটা পাশাপাশি লিখতাম তাহলে কিভাবে লিখতাম? প্লাস জেড মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড। এখানে দেখো এখানে আমরা সেই মাল্টিপ্লিকেশনের রুলস ইউজ করতাম, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হতো, তাহলে লিখতাম প্লাস 2y স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস জেড, এবং সামনেরটুকু একই রকম থাকতো কারণ এর সামনে যোগ, সুতরাং আমরা লিখে ফেলতাম এভাবে। এটাকে আমরা আবার নিচে নিচেও লিখতে পারি যাতে আমাদের সহজ হয় বিয়োগ করা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এটা 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, এবং নিচে খেয়াল রাখতে হবে আমাদের চলক যেন একই রকম থাকে। এখানে দেখো 4x স্কোয়ার আছে, তাহলে আমরা প্রথমে লিখব 3x স্কোয়ার, এখানে লিখি 3x স্কোয়ার। এখানে যেহেতু y স্কোয়ার আছে তাহলে আমরা এর নিচে লিখব মাইনাস 2y স্কোয়ার, জেডের নিচে মাইনাস জেড। দেখো এখানে যখন মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নের জন্য প্রত্যেকটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ মাইনাস থাকার কারণে মাইনাস 2y স্কোয়ার হয়ে গিয়েছিল প্লাস 2y স্কোয়ার, প্লাস 3x স্কোয়ার হয়েছিল মাইনাস 3x স্কোয়ার, এবং মাইনাস জেড হয়েছিল প্লাস জেড। এই জন্য আমরা যখন উপরে নিচে করে বিয়োগ করব তাহলে আমরা চিহ্নগুলো যে পরিবর্তন হচ্ছে সেটা লিখে নিব। এখানে ছিল প্লাস, সুতরাং আমরা বামে লিখে নিলাম মাইনাস, এখানে মাইনাস ছিল তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস ছিল তাহলে এটা হবে প্লাস। তাহলে জেড আর জেড প্লাস করলে হয় 2z, এখানে প্লাস 3y স্কোয়ার এবং প্লাস 2y স্কোয়ার, তাহলে হবে 5 প্লাস 5y স্কোয়ার। এখানে প্লাস 4x স্কোয়ার এবং মাইনাস 3x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হবে শুধু x স্কোয়ার। এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যার কাঙ্ক্ষিত উত্তর। এরপর আমরা এই সমস্যাটি দেখি। এখানে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4 থেকে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 বিয়োগ করতে হবে। এটা তোমরা করে একটু কমেন্টে জানিয়ে দাও তো। আচ্ছা, এখন দেখি আমরা এটা সমাধান কিভাবে করতে পারি। প্রথমে আমরা এই অংশটা লিখে ফেলব, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4। এরপরে এটা লিখতে হবে নিচে করে, যেহেতু এটা x কিউব তাহলে আমাদের x কিউবের নিচে লিখতে হবে, কারণ চলক আমাদের সবসময় একই রাখতে হবে। চলক শুধু একই নয়, চলকের যে সূচক থাকবে সেটাও দেখতে হবে। যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে এবং x কিউব আছে এখানে, তাহলে আমাদেরকে অবশ্যই আমরা x কিউবকে x টু দি পাওয়ার 4 এর নিচে লিখতে পারবো না, আমাদের x কিউবকে লিখতে হবে এই x কিউবটার নিচে। সুতরাং আমরা লিখে ফেলি x কিউব মাইনাস 2x স্কোয়ার, তাহলে আমরা x স্কোয়ারের নিচে লিখি মাইনাস 2x স্কোয়ার। দেখো এখানে আছে 2x, কিন্তু এখানে কি কোনো x আছে? x চলক সংবলিত কোনো সহগ এখানে নেই, তাহলে আমাদেরকে এটা আলাদা করে লিখতে হবে। এখানে আমরা লিখলাম 2x। এরপরে আছে 3, এখানে আমরা যেহেতু শুধু সংখ্যা আছে 4, তাহলে আমরা এখানে 4 এর নিচে লিখতে পারি প্লাস 3। বিয়োগ করার কারণে আমরা চিহ্নগুলো বদলিয়ে ফেলবো নিচেরগুলোর। এখানে যেহেতু প্লাস x কিউব তাহলে এটাকে লিখব মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস, এখানে মাইনাস, এটা মাইনাস। এখন দেখো উপরে কিছুই নেই, x সম্বলিত কোনো সহগ উপরে নেই, তাহলে আমরা এখানে লিখব যা পাচ্ছি তাই, অর্থাৎ মাইনাস 2x। এখানে দেখো 4 থেকে মাইনাস 3 করলে আমরা পাবো 1। এরপরে x স্কোয়ার থেকে প্লাস x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার করলে আমরা পাবো 3x স্কোয়ার, তাহলে আমরা লিখলাম প্লাস 3x স্কোয়ার। 2x কিউব থেকে মাইনাস x কিউব করলে আমরা পাবো শুধু x কিউব, তাহলে আমরা এখানে লিখব প্লাস x কিউব। এবং দেখো এখানে x টু দি পাওয়ার 4 সংবলিত কোনো সহগ নেই, সুতরাং আমরা এটা সরাসরি বসিয়ে দিব প্লাস x টু দি পাওয়ার 4, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। আমরা এটাকে সাজিয়েও লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস
3x² মাইনাস 2x প্লাস 1। এভাবে আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ খুব সহজে করে ফেলতে পারবো।